এবারে টপিক এরর অফ অ্যান এফেক্ট অফ অ্যান এরর ইন এ ট্যাবুলার ভ্যালু। আমরা যে নিউটন ফরওয়ার্ড বলছি, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল বের করেছি। সেখানে এরর কোথাও থাকলে সেটা কিভাবে ছড়িয়ে পড়বে এটা আমরা আজকের ভিডিওতে জানবো, যে এরর থাকলে সেটা কিভাবে ছড়িয়ে পড়বে। আমরা দেখাবো এরর কোনো রোতে থাকলে সেটা কিভাবে ছড়িয়ে পড়বে। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ইউনিটি উইথ দ্য ইন্টারভ্যাল অফ ডিফারেন্সিং, দ্যাট ইজ প্রথম এলিমেন্ট যদি এ হয়, পরের এলিমেন্টটা হবে মানে প্রথম আর্গুমেন্ট যদি এ হয়, পরের আর্গুমেন্ট হবে এ প্লাস ওয়ান, তারপরের আর্গুমেন্ট হবে এ প্লাস টু, দ্যাট ইজ এক করে বাড়বে, এটা আমরা ধরে নিচ্ছি। দ্যাট ইজ এইচ এর ভ্যালু আমরা ওয়ান ধরে নিচ্ছি। আমরা আরো ধরে নিচ্ছি y1 up to yn with the true values of the function y equals to fx at x equals to 1 to n, that is x এর মান যখন 1 y এর মান হচ্ছে y1, x এর মান যখন 2 y এর মান হচ্ছে y2, x এর মান যখন n y এর মান হচ্ছে yn। তাহলে x equals to 6 এর এগেইনস্টে y এর মানটা কত, y6। আমি ধরে নিলাম আমরা যে ভ্যালুটা পলিনোমিয়াল থেকে ট্যাবুলেট করেছি সেটা y6 এর বদলে y6 প্লাস e এসেছে, দ্যাট ইজ y6 প্লাস e with the tabulated value of the function for x equals to 6 while its correct value is y6। তাহলে x equals to 6 এ y এর ভ্যালু হওয়া উচিত y6, বাট পলিনোমিয়াল থেকে ক্যালকুলেট করে আমরা পেয়েছি y6 plus e, তার মানে ডেফিনেটলি e is the error, ডেফিনেটলি e is the error। এই এররটা এই যে y এর পরিবর্তে y6 plus e থেকে স্টার্ট হলো, এই এররটা কিন্তু এবার করসপন্ডিংলি ছড়িয়ে পড়বে। কিভাবে সেটাই আমরা এখানে দেখাবো। এই পার্টটা এই পিডিএফটাতে এত সুন্দর পাবে, যার জন্য এটা আমি আর আলাদা নিজে কিছু লিখিনি এবং খুব সুন্দর এখানে দেওয়া আছে। বলেছে হাউ এরর প্রপাগেটস ফ্রম ওয়ান কলাম টু অ্যানাদার মে বি সিন ফ্রম দ্য ফলোইং টেবিল। এই টেবিল থেকে আমরা দেখাবো এরর কিভাবে কলাম টু কলাম ছড়িয়ে পড়বে। তাহলে প্রথমে আমরা এরর টেবিলটাকে বানিয়ে নিই। যেমন আমরা লিখি এক্স ওয়াই ডেল ওয়াই ডেল টু ওয়াই ডেল থ্রি ওয়াই ডেল ফোর ওয়াই, তারপরেও যাওয়া যাবে, বাট অতটা তো আর কোনো বই বা বোর্ডে ড্র করা সম্ভব নয়। আমরা এখানে ডেল ফোর অবধি দেখাচ্ছি, করসপন্ডিংলি ডেল 5 ডেল 6 ডেল 7 তোমরা বানাতে পারবে। আমরা এখানে 1 থেকে 10 অবধি দেখিয়েছি, যেহেতু y6 এ আছে তো y6 এর জন্য y10 অবধি আমরা গিয়েছি। কিন্তু আমরা যখন থিওরিটা লিখি তখন দেখবে y1 up to yn, দ্যাট ইজ x এর ভ্যালু 1 to n সবার জন্যই বলেছিলাম, বাট এখানে আর আমরা y10 এর উপরে যাইনি। তোমরা সম্ভব হলে যাবে। সাধারণত সেরকম প্রবলেম পরীক্ষাতে পড়ে না যে একটা হিউজ ডিফারেন্স টেবিল বানাতে হয়। ওই ডেল 3 ডেল 4 ডেল 5 ডেল 6 ম্যাক্সিমাম এত দূর অবধি যেতে হয়। প্রসিডিওরটা জেনে রাখার দরকার। প্রসিডিওর সব ক্ষেত্রে এখানে একই, আলাদা কোনো অসুবিধা নেই, সমস্ত কিছুর ক্ষেত্রে এই প্রসিডিওর এক। তাহলে এখানে y1, এখানে y2, এখানে y3, এখানে y4, এখানে y5। 1 এর করসপন্ডিং y1, 2 এর করসপন্ডিং y2, 3 এর করসপন্ডিং y3, 4 এর করসপন্ডিং y4, 5 এর জন্য y5, 6 এর জন্য y6 এর পরিবর্তে ট্যাবুলেশনের মারফত এসেছে y6 প্লাস e, 7 এর জন্য y7, 8 এর জন্য y8, 9 এর জন্য y9, 10 এর জন্য y10। তুমি ভাবছো তাহলে তো আমি জেনেই গেলাম y6 প্লাস e এসেছে y6 এর জায়গাতে, তাহলে e এরর আমি বসিয়ে দেবো e এর ভ্যালুটা। এখানে তো তুমি থিওরি করছো, তাই তুমি স্টার্ট করছো y6 প্লাস a থেকে। আমরা দেখাতে যাচ্ছি এটা যে কোথাও যদি একটা এরর এন্ট্রি নেয়, সেই এররটা কিভাবে পুরো স্ট্রাকচারটাতে ছড়িয়ে পড়ে। বাট যখন তুমি প্রবলেম করবে তখন কিন্তু তুমি উল্টো সাইড থেকে আসবে, দ্যাট ইজ ওই এরর ছড়িয়ে পড়াটাকে ডিটারমাইন করে কোন এলিমেন্টে এরর আছে সেটা তোমাকে বের করতে হবে। দ্যাট ইজ এখানে এই যে y6 এ এরর আছে y6 প্লাস e, তখন এই এররটাই কিন্তু খুঁজে বের করতে হবে। দ্যাট ইজ এখানে থিওরি শেখার প্রবলেম করাটা কিন্তু দুটো ডিফারেন্ট ভিউ থেকে আসে। তাহলে y2 মাইনাস y1 দ্যাট ইকুয়ালস টু ডেল y1, y3 মাইনাস y2 দ্যাট ইকুয়ালস টু ডেল y2,
y4 minus y3 del y3, y5 minus y4 del y4, y8 minus y7 del y7, y9 minus y8 del y8, y10 minus y9 del y9। এবার আমি মাঝে কিছুটা অংশ বাদ রেখেছি। y6 প্লাস e মাইনাস y5 কত হবে? y6 মাইনাস y5 প্লাস e, তার মানে ডেল y5 প্লাস e। দেখো তাই বসানো আছে ডেল y5 প্লাস e। y7 মাইনাস y6 মাইনাস e কত হবে? ডেল y6 মাইনাস e। দেখো আমরা তাই বসেছি ডেল y6 মাইনাস e। তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু এরর একটা টার্ম থেকে দুটো টার্মে ছড়িয়ে গেল। এবারে ডেল y2 মাইনাস ডেল y1, ডেল 2y1 আমরা সবাই জানি, ডেল y3 মাইনাস ডেল y2, ডেল 2y2, ডেল y4 মাইনাস ডেল y3, ডেল 2y3, ডেল y8 মাইনাস ডেল y7, ডেল 2y7, ডেল y9 মাইনাস ডেল y8, ডেল 2y8। এটা গেল একটা সাইড। এবারে আমরা বাকিগুলোকে আবার ওই একইভাবে ডিটারমাইন করে করে লিখব। তাহলে এখানে ছিল ডেল y5 প্লাস ই মাইনাস ডেল y4, তাহলে ডেল y5 মাইনাস ডেল y4 প্লাস ই কত হবে? ডেল 2y4 প্লাস ই। খেয়াল করে দেখো ডায়াগোনালি বসিয়েছি ডেল 2y4 প্লাস ই। দ্যাট ইজ, খেয়াল করো এররটা কিন্তু ডায়াগোনালি ছড়িয়ে পড়ছে, এররটা কিন্তু ডায়াগোনালি ছড়িয়ে পড়ছে। ডেল y6 মাইনাস ই মাইনাস ডেল y5 প্লাস ই, ডেল y6 এটাতে আর হবে না, ডেল y6 মাইনাস ই মাইনাস ডেল y5 প্লাস ই, দ্যাট ইজ মাইনাস দিয়ে গুণ করলে ডেল y5 মাইনাস ই। তাহলে কত হবে? ডেল y5 মাইনাস ডেল y6 ডেল 2y5 মাইনাস 2e, ডেল 2y5 মাইনাস 2e। এখানে ডেল y7, এখানে ডেল y6 মাইনাস ই, ডেল y7 মাইনাস ডেল y6 প্লাস ই, দ্যাট ইজ ডেল 2y6 প্লাস ই, ডেল 2y6 প্লাস ই। ওকে, একই রকম ভাবে ডেল 2y2 মাইনাস ডেল 2y1, ডেল 3y1, ডেল 2y3 মাইনাস ডেল 2y2, ডেল 3y2, ডেল 2y8 মাইনাস ডেল 2y7, ডেল 3y7, ডেল 2y7 মাইনাস ডেল 2y6 মাইনাস ই, দ্যাট ইজ ডেল 3y6 মাইনাস ই, ডেল 3y6 প্লাস ই মাইনাস ডেল 2y5 প্লাস 2e, দ্যাট ইজ ডেল 3y5 প্লাস 3e, ডেল 2y5 মাইনাস 2e মাইনাস এই কোয়ান্টিটিটা, দ্যাট ইজ মাইনাস দিয়ে একবারে ডিস্ট্রিবিউট করে দিলে ডেল 2y4 মাইনাস ই, দ্যাট ইজ ডেল 3y4 মাইনাস 3e, ডেল 2y4 প্লাস ই মাইনাস ডেল 2y3 কত হবে? ডেল 3y3 প্লাস ই। ওকে, একই রকম ভাবে এবারে ডেল 3y2 মাইনাস ডেল 3y1, ডেল 4y1, ডেল 3y7 মাইনাস ডেল 3y6 প্লাস ই, দ্যাট ইজ ডেল 4y6 প্লাস ই। আমি একবারে মাইনাস দিয়ে গুণ করেই বলছি। ডেল 3y6 মাইনাস ই মাইনাস ডেল 3y5 মাইনাস 3e, ডেল 4y5 মাইনাস 4e, ডেল 3y5 প্লাস 3e মাইনাস ডেল 3y4 প্লাস 3e, that is del 4 y4 plus 6e,
del 3y4 minus 3e minus del 3y3 minus e del 4y3 minus 4e del 3y3 plus e minus del 3y2 del 4y2 plus e। এভাবেই কিন্তু চলতে থাকবে, এভাবেই কিন্তু চলতে থাকবে। এবং খেয়াল করবে এখানে কিন্তু এটা ডায়াগোনালি ডিস্ট্রিবিউট হতে থেকেছে, ডায়াগোনালি ডিস্ট্রিবিউট হতে থেকেছে, ডায়াগোনালি ডিস্ট্রিবিউট হতে থেকেছে। এবার আমি যে যে পয়েন্টগুলো এখানে মার্কিং করব, প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে বুঝে বুঝে দেখতে হবে। এই পয়েন্টগুলো বোঝা ছাড়া তোমাদের এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এরর আমি y1 থেকে y2 নিলাম, তুমি যদি y1 থেকে y7 নিতে ফিল্ডটা কম পেতে। যত ভ্যালু বাড়াবে এই যে ডট 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 দিয়ে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে তার ফিল্ডটা তত বাড়তে থাকবে, আর যত ভ্যালু কমাবে তার ফিল্ডটা তত কমতে থাকবে। ওকে, ভ্যালু বাড়ানোর মধ্যে যে বিরাট কোনো মহত্ব আছে তা নয়, কমানোর মধ্যেও যে কোনো কিছু আছে তা নয়। আসল বিষয় হচ্ছে এই স্ট্রাকচারটাকে প্রপারলি বোঝা। স্ট্রাকচারটাকে যদি প্রপারলি বুঝতে পারো এর মধ্যে আর কিচ্ছু নেই। আমি পুরোটা মুছে নিচ্ছি কারণ এই সব কিছু আমরা আর একবার দেখাবো। দেখো এখানে আছে y6 প্লাস ই, খেয়াল করে দেখো এটা হলো del 2y, del 2y। দেখো এর যে করসপন্ডিং ডিফারেন্সটা সেটা কিন্তু y6 প্লাস ইর একই লাইনের উপরে আছে। del 4y4 প্লাস 6c, খেয়াল করে দেখো একই লাইনের উপরে আছে এগুলো। যখন তুমি অডের ক্ষেত্রে যাচ্ছ তখন দেখো এক ঘর উপরে এক ঘর নিচে, এক ঘর উপরে এক ঘর নিচে, এক ঘর উপরে এক ঘর নিচে আছে অডের ক্ষেত্রে। সরি, এটা ইভেন ছিল, এটা ইভেন ছিল। অডের ক্ষেত্রে এক ঘর উপরে এক ঘর নিচে, তখন কিন্তু এই সমান্তরালে স্ট্রেট লাইনের উপরে কোনো এলিমেন্ট নেই, এক ঘর উপরে এক ঘর নিচে। এটা আবার দেখো যেহেতু ইভেন অর্ডারে সোজাসুজি আছে। আবারও বলছি, del 2 del 4টাকে অবজার্ভ করো, দেখো y6 এর একই লাইনের উপরে আছে। del y del 3টাকে অবজার্ভ করো, দেখো ওই লাইনের উপরে নেই, তার এক ঘর উপরে আছে এক ঘর নিচে আছে, এক ঘর উপরে আছে এক ঘর নিচে আছে। আরো টার্ম আছে কিন্তু এই দুটো টার্মের মধ্যে একটা প্যাটার্ন আছে, প্লাস ই মাইনাস ই, -3 + 3। ওকে, এবারে আমরা কিছু পয়েন্ট আউট করবো এখান থেকে। পয়েন্ট আউট গুলোকে গুরুত্ব দিয়ে দেখবে, তাহলেই হবে, আর কিচ্ছু নেই। আমরা এবার কিছু প্রপার্টি দেখে নেব এই টেবিল থেকে। If we carefully observe the table, we notice that the effect of error goes on increasing with succession in a triangular form. আমি আগেই দেখিয়ে দিয়েছি, এই যে ত্রিভুজ বরাবর আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এররটা ছড়িয়ে যাচ্ছে। The coefficient of E are binomial coefficient with alternative positive and negative sign. Coefficient of E are binomial coefficient. এই binomial coefficient বিষয়টাকে আমরা আরেকবার একটু দেখে নিই, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হবে। binomial coefficient বলতে কি বলতে বলে সবসময়তে, a plus b হোল স্কোয়ার কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দ্যাট ইজ a স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, 2ab এর কোএফিসিয়েন্ট 2, b স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1। পাস্কালস ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করো। 1 2 আর 1 যোগ করে 3, 2 আর 1 যোগ করে 3, একটা একের জায়গায় বসে গেল। দেখো এটা হলো a plus b হোল কিউবের কোএফিসিয়েন্ট, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আবার বাড়াও, 1 3 আর 1 4, 3 আর 3 6, 3 আর 1 4, 1। এটা হলো a plus b হোল টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট, a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব b প্লাস 6a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। দেখো এটাই বলছে, এই যে ট্রায়াঙ্গেলের মধ্যে যে পার্টটা আছে যদি খেয়াল করো, এটা হলো বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের কোএফিসিয়েন্টগুলো হচ্ছে ই এর কোএফিসিয়েন্ট। খেয়াল করে দেখো a প্লাস বি তার কোএফিসিয়েন্ট কত হয়, a এর কোএফিসিয়েন্ট 1, b এর কোএফিসিয়েন্ট 1। আমরা জানি তো a প্লাস বি, a এর কোএফিসিয়েন্ট 1, b এর কোএফিসিয়েন্ট 1। তাহলে খেয়াল করে দেখো এটা আছে del y, দ্যাট ইজ এটাকে a প্লাস বি ভাবো ফার্স্ট,
তাহলে ই এর কোএফিসিয়েন্ট 1 মাইনাস এর কোএফিসিয়েন্ট -1, অল্টারনেটিভ পজিটিভ নেগেটিভ, দ্যাট ইজ এর কোএফিসিয়েন্ট 1 আর একটা এর কোএফিসিয়েন্টও 1, অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ, তাই এখানে একটা মাইনাস আছে। ডেল টু ওয়াই এ প্লাস বি হোল স্কোয়ার এর সাথে কম্পেয়ার করো, দেখো এ স্কোয়ার তার কোএফিসিয়েন্ট 1, দ্যাট ইজ 1 ইন্টু ই, অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ, তাহলে এর পরেরটা ডেফিনেটলি মাইনাস আসবে, এই যে মাইনাস এসেছে। 12 এর কোএফিসিয়েন্ট বলবো এখানে 2, দেখো 2 ইন্টু ই, আবার পজিটিভ, তাহলে প্লাস ই, এখানে প্লাস ই -3 প্লাস 3 মাইনাস ই, দ্যাট ইজ 1 3 3 1, অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ, ই এর পজিটিভ -3 নেগেটিভ, +3 পজিটিভ, আবার ই এর নেগেটিভ। এবারে 1 4 6 4 1, দেখো ই এর সাথে 1, ই এর সাথে 4, ই এর সাথে 6, ই এর সাথে 4 ই, এবার পজিটিভ নেগেটিভ, ই এর সাথে পজিটিভ, -4 এর সাথে নেগেটিভ, +6 এর সাথে পজিটিভ, -4 এর সাথে নেগেটিভ, ই এর সাথে পজিটিভ। এই হলো দ্বিতীয় নোটিশটা বলছে। In various differences, the column of the table, the algebraic sum of the error is 0. খেয়াল করে দেখো মাইনাস ই প্লাস ই কত হয় 0, দ্যাট ইজ ডেল ওয়াই এর ক্ষেত্রে এররের যোগফল 0, ডেল টু ওয়াই এর ক্ষেত্রে প্লাস ই -2 ই, দ্যাট ইজ ই প্লাস ই -2 ই 0, ডেল থ্রি ওয়াই ই -3 প্লাস 3 মাইনাস ই 0, ই -4ই প্লাস 6ই -4ই ই, দেখো যোগফল 0, 1 -4 প্লাস 6 -4 প্লাস ই, খেয়াল করে দেখো 0 পাবে। ওকে ওকে, কোনো প্রবলেম নেই, তাহলে এটাও ঠিক। ইন ইভেন ডিফারেন্সেস দ্য ম্যাক্সিমাম এরর অকার ইন দ্য হরাইজন্টাল লাইন ইন হুইচ দ্য ইনকারেক্ট ভ্যালু ওয়াই লাইজ। অঙ্ক করার সময়তে আমরা কিন্তু এটার বেসিসেই বের করব, এটাও আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। তোমরা খেয়াল করে দেখো ইভেন ডিফারেন্সের ক্ষেত্রে ইভেন ডিফারেন্স, তাহলে ডেল টু ওয়াই, দেখো y6 প্লাস ই, সোজা তীরটা নিয়ে চলে যাও, দেখো তুমি পেয়ে যাচ্ছ কি কি পাচ্ছ, তীরের উপরে পাচ্ছ ডেল টু y5 মাইনাস ই, ম্যাক্সিমাম এরর এখানে কিন্তু মাইনাস ই, প্লাস ই আর ওটা হচ্ছে মাইনাস ই, তাহলে ম্যাক্সিমাম এরর তুমি পাবে ডেল টু y5 -2 ইতে, 2টা এরর আমরা চিহ্ন নিয়ে পরে ভাববো। এখানে চলে যাও, সবচেয়ে বড় এরর এখানে আছে ই, এখানে 4ই, এখানে 6ই, এখানে -4ই, এখানে ই, দ্যাট ইজ ডেল টু y5 প্লাস 6ই, এটা হলো সবচেয়ে বড় এরর 6ই। এবং ইভেন ডিফারেন্স ডেল 4 ডেল 2 এর ক্ষেত্রে এই ম্যাক্সিমাম এররটা কোথায় আছে, y6 থেকে একটা হরাইজন্টাল লাইন ড্র করো, তার উপরে আছে। একই সাথে অডের ক্ষেত্রে খেয়াল করো ম্যাক্সিমাম এরর আছে এই হরাইজন্টাল লাইনের উপরে এবং নিচে, অ্যামাউন্টে সেম, সাইনে পজিটিভ নেগেটিভ। এটা হলো ডেল ওয়াই অড, দেখো উপরে আছে প্লাস ই, নিচে আছে মাইনাস ই, ই একটা পজিটিভ একটা নেগেটিভ। এটা হলো ডেল 3, উপরে আছে -3, নিচে আছে +3, অ্যামাউন্ট সেম 3, উপরে মাইনাস নিচে প্লাস। তাছাড়া এরর আছে খেয়াল করে দেখো ডেল 3y3 প্লাস ই, এখানে আছে ডেল 3y3 মাইনাস ই, বাট এটা 1 ইউনিট -1 ইউনিট, আর এটা আছে -3 ইউনিট +3 ইউনিট, দ্যাট ইজ সাইন বাদ দিয়ে ভাবলে এই যে সমান্তরাল এই যে সরল রেখা তার উপরে নিচে আছে ম্যাক্সিমামটা 3 3, তার উপরে আছে ই মাইনাস ই, বাট সেটা ম্যাক্সিমাম নয়, ই এর চেয়ে 3 বড়। এবারে বলেছে সেটা ইন অড ডিফারেন্স কলাম দ্য ম্যাক্সিমাম এরর অকার ইন 2 হরাইজন্টাল লাইনস which are adjacent to the line in which the incorrect values of y lies, that is y, সেখান থেকে সরল রেখা ড্র করো, ম্যাক্সিমাম এরর পাবে কোথায়, ওই লাইনের অ্যাডজাসেন্ট, দ্যাট ইজ উপরে এবং নিচে, আইদার উপরে অথবা নিচে। ওকে, if nth differences are constant and n+1 differences are 0, ধরো কোনো ডিফারেন্স টেবিলে ডেল 3y কনস্ট্যান্ট, তাহলে ডেল 4y 0, তাহলে ডেল 4y এর ওখানে
শুধুমাত্র কি পড়ে থাকবে, এররগুলোই পড়ে থাকবে, এবং ওই এররগুলোর অ্যালজেব্রিক সাম সেটা কিন্তু আগের মতোই 0 হবে, কারণ আমরা প্রত্যেকটা কলামের ক্ষেত্রে দেখিয়েছি এররের যোগফলগুলো 0। তাহলে বলছে ইফ দ্য nth ডিফারেন্সেস আর কনস্ট্যান্ট অ্যান্ড n+1 ডিফারেন্সেস আর 0, then the algebraic sum of all the values which occur in the n+1 column due to error in a functional value will also be 0। আমি সোজাভাবে এটা বুঝিয়ে দিচ্ছি। এটা বোঝাতে গেলে আমাকে এই কলামটা খালি করতে হবে। এই কলামটা আমাকে খালি করলে আমি তোমাদের এক লাইনে এটা বুঝিয়ে দেবো। ধরো আমি এমন একটা প্রবলেম করছি যেখানে del3 গুলো হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট ইজ এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট, del3 y3, del3 y4, del3 y5, del3 y6, দ্যাট ইজ আমরা একটা থার্ড ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে কাজ করছি। তাহলে del3 y3, del3 y4, del3 y5, del3 y6 এরা সবাই কনস্ট্যান্ট। তার মানে del4 y2 তখন হয়ে যাবে 0, দ্যাট ইজ এখানে পড়ে থাকবে শুধু ই। এটা হলো থার্ড কলাম কনস্ট্যান্ট। তাহলে n+1 কলাম, দ্যাট ইজ ফোর্থ কলাম, কোনটা হবে? এটা। del4 y3 0, del4 y4 0, del4 y5 0, del4 y6 0। তাহলে এখানে কি পড়ে থাকবে? e -4e +6e -e +e। বাকি ডেলের কোএফিসিয়েন্ট গুলো সব কিন্তু 0, কারণ আমি বলছি nth কলামটা কনস্ট্যান্ট, তার মানে ডেফিনেটলি n+1 কলামটা 0, দ্যাট ইজ del4 y1, del4 y2, del4 y3, del4 y4, del4 y5, del4 y6 0। তাহলে একমাত্র কলামে পড়ে থাকলো e -4e 6e -4e। তুমি এই e এর এলিমেন্টগুলো যোগ করো, অটোমেটিক্যালি 0, সেটা এখানে বলেছে যে যদি nth ডিফারেন্সেস কনস্ট্যান্ট হয় এবং n+1 ডিফারেন্সেস 0 হয়, তাহলে দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ভ্যালুজ হুইচ অকার ইন দ্য n+1 কলাম ডিউ টু এরর, কারণ তখন সেখানে এরর ছাড়া আর কিছু নেই, কারণ ডেলের কোএফিসিয়েন্ট গুলো 0 বলেছে, তাদের যোগফল অলওয়েজ 0 হবে। ওকে, বলেছে উইথ দ্য হেল্প অফ দিস অবজারভেশন, এই যে 6টা পয়েন্ট আমরা মার্কিং করলাম, এই 6টা পয়েন্টের দিকে আমরা তাকিয়ে সবসময় কিন্তু ক্যালকুলেট করব কোন টার্মে এরর আছে। এখানে থিওরি করছিলাম, তাই আমরা ধরে নিয়েছি যে y6 এ এরর আছে, তার বেসিসে আমরা ক্যালকুলেট করেছি। কিন্তু যখন প্রবলেম করবে, এই y6 কেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে, কারেক্ট ভ্যালু আইডেন্টিফাই করতে হবে, এরর বাদ দিলে কারেক্ট ভ্যালু পেয়ে যাবে। তাহলে বলেছে উইথ দ্য হেল্প অফ দিস অবজারভেশন দি ভ্যালু অফ ই and hence the correct value y6 can be determined as follows। এই অবজারভেশনের মাধ্যমে আমরা y6 এর কারেক্ট ভ্যালু কিভাবে পাবো? বলতে ফাইন্ড দ্য কলাম ইন হুইচ দ্য সাম অফ দ্য ভ্যালুজ ইজ আইদার 0। সেই কলামকে খুঁজে বের করো যেখানে ডিফারেন্সের যোগফলটা 0 হবে, তার মানে ধরেই নিতে হবে সেখানে কোনো ডিফারেন্স নেই, ওগুলো এরর, তাই ওদের যোগফল 0 হয়েছে। দ্যাট ইজ তুমি যখন অঙ্ক করবে তুমি কিন্তু বুঝতে পারবে না যে del4 y2 প্লাস e এর মধ্যে কোনটা del4 y2 আর কোনটা e, এটা কিন্তু তুমি অঙ্ক করার সময় বুঝতে পারবে না। তুমি বুঝতে পারবে না ওখানে যে ভ্যালুটা আসবে তার মধ্যে কোনটা del4 y3 আর কোনটা -4e। তুমি বুঝতে পারবে না ওখানে যে ভ্যালুটা আসবে আর তার মধ্যে কোনটা del4 y4 আর কোনটা 6e। তুমি শুধু দেখবে এই কলামের ভ্যালুগুলোর যোগফল 0 আসছে কিনা, তাহলে জানবে ওটাই হচ্ছে অনলি এররের কলাম, ওখানে ডেল অলরেডি 0 হয়ে গিয়েছে। বোঝা গেল? সবসময় যে 0 আসবে তাও নয়, খুবই স্মল কোনো ভ্যালু আসতে পারে আগেকার ভ্যালুগুলোর রেসপেক্টে, ফাংশনাল ভ্যালুজ অফ y এর রেসপেক্টে, দ্যাট ইজ আগের কলামের যে ভ্যালুগুলো আছে তার বেসিসে এদের যোগফলটা
খুবই স্মল একটা ভ্যালুতে এসে মানে অ্যারাইজ করছে, হয়তো 0 আসেনি 1 এসছে, আগের কলামে হয়তো 26 আছে, তার মানে বুঝতে হবে 1 যে কলামটাতে আসছে ওটাই আমার এররের কলাম। তাহলে বলেছে ফাইন্ড দ্য কলাম in which the sum of the values is either 0 or small as compared to the functional value y. This column pertain to either even order or odd order differences. Definitely সেই কলামটা কোনো del 3 এর এগেইনস্টে আসতে পারে, কোনো del 4 এর এগেইনস্টে আসতে পারে, del 5 এর এগেইনস্টে আসতে পারে, বা del 6 এর এগেইনস্টেও আসতে পারে। বাট কোনোদিন এমন হবে না যে একই সাথে del 5 এলো প্লাস del 6 এলো, তা হতে পারে না। দ্যাট ইজ আইদার ডিফারেন্স এই ইভেন ডিফারেন্সের হেডে আসবে অথবা অড ডিফারেন্সের হেডে আসবে, এই হলো সোজা সাপটা বিষয়। আইদার ইভেন ডিফারেন্সের হেডে আসবে অর অড ডিফারেন্সের হেডে আসবে। এবার আমরা যদি ইভেন ডিফারেন্সের কলামে আসে এই ঘটনা ঘটে তাহলে কি করব, অড ডিফারেন্সের কলামে ঘটে তাহলে আমরা কি করব, এবার আমরা এইটুকু দেখব। ওকে, তাহলে কি দেখতে হবে, আমাদেরকে সবসময় দেখতে হবে যে কলাম ভ্যালুগুলো যোগ করে 0 আসছে বা 0-র কাছাকাছি কেউ আসছে, কাছাকাছিটা আমরা বিচার করব ওয়াই এর ভ্যালু বা আগের ভ্যালুর রেসপেক্টে, তাহলে জানতে হবে দ্যাট ইজ দ্য কলাম অফ এরর। এবার সেটা ইভেন ডিফারেন্সের কলামে আসতে পারে, অড ডিফারেন্সের কলামে আসতে পারে। ইভেনে আসলে আমরা কি করব, অডে আসলে আমরা কি করব। বলেছে ফর দ্য কলাম অফ ইভেন অর্ডার ডিফারেন্সেস, যদি ইভেন অর্ডার ডিফারেন্সের এই ঘটনাটা ঘটে তাহলে ওই যেখানে তুমি গ্রেটেস্ট ভ্যালু পাচ্ছ এররের সেখান থেকে হরাইজন্টাল দাগ টানবে, সেই দাগটা গিয়ে যেখানে ঠেকবে হরাইজন্টালি সেই ভ্যালুটা হচ্ছে তোমার ইনকারেক্ট ফাংশনাল ভ্যালু। তাহলে বলেছে ফাইন্ড দ্য নিউমেরিক্যালি গ্রেটেস্ট ভ্যালু and draw a horizontal line through it towards the first column in which would intersect the incorrect functional value. আমি মুখে যেটা বলে দিলাম সেটাই, ওই কলামের মধ্যে গ্রেটেস্ট এররকে আইডেন্টিফাই করো, সেখান থেকে সোজা হরাইজন্টাল লাইন টানো, যেখানে গিয়ে ধাক্কা দেবে ফার্স্ট কলামে সেটাই হবে তোমার ইনকারেক্ট ফাংশনাল ভ্যালু। তাহলে খেয়াল করে দেখো, এখানে যদি del 4 0 হতো, এখানে যদি del 4 0 হতো তাহলে তুমি গ্রেটেস্ট ভ্যালু কোথায় পেতে, গ্রেটেস্ট এরর 6 তে। এই যে তীরটা দেওয়া আছে অঙ্ক করার সময় এই তীরটা উল্টো দিকে যাবে, দ্যাট ইজ 6 থেকে তুমি সোজা দাগ টানো এদিকে। ফার্স্ট কলাম বলতে এখানে ওয়াই এর কলাম দিয়ে ভাবা হয়, অঙ্ক করার সময় তো এক্স এর কলাম ধরা হয় না। তাহলে ওয়াই এর কলামে ও এসে হরাইজন্টাল লাইনটা ধাক্কা দিচ্ছে কোথায়, y6 প্লাস ই তে। তার মানে এই y6 প্লাস ই এটাই হলো আমার ইনকারেক্ট ভ্যালু। তাহলে কারেক্ট ভ্যালু কিভাবে বের করব, বলেছে দ্য গ্রেটেস্ট ভ্যালু উইথ প্রপার সাইন ইজ ইকুয়েটেড টু ই টাইমস দ্য কোএফিশিয়েন্ট অফ মিডল টার্ম in the expansion 1 minus p to the power 2n, where 2n is the order of differences in the column. This will determine the error e. আর কারেক্ট ভ্যালু কিভাবে পাবে, ইনকারেক্ট ভ্যালু থেকে এরর বাদ দিয়ে দাও তাহলে তুমি কারেক্ট ভ্যালু পেয়ে যাবে। এররটাকে আমরা ডিটারমাইন করব কিভাবে, 1 minus p to the power n এর বাইনোমিয়াল এক্সপানশন করো, শুধু কোএফিশিয়েন্ট নেবে, শুধু কোএফিশিয়েন্ট নেবে, p এর ভ্যালু নেওয়ার কোনো দরকার নেই, p এর কোনো ইন্ডিকেশন এখানে নেই। সেই কোএফিশিয়েন্টটাকে তুমি ওই কলামের ভ্যালুর সাথে ইকুয়াল করে দাও তাহলেই তুমি এরর পেয়ে যাবে। দ্য গ্রেটেস্ট ভ্যালু উইথ প্রপার সাইন ইজ ইকুয়াল টু ই টাইমস দ্য কোএফিশিয়েন্ট অফ মিডল টার্ম ইন দ্য এক্সপানশন 1 minus p to the power 2n, where 2n is the order of differences in that column. আমি এটা দিয়েই বলছি, সাপোজ এখানে del 4 y1 del 4 y2 del 4 y3 del 4 y4 del 4 y5 del 4 y6 0, এই কলামটা আমি ধরে নিচ্ছি গ্রেটেস্ট এররের কলাম। তাহলে 2n কত, 2n হচ্ছে 4, 2n 4, n 4 ভাববে না কিন্তু। তার মানে আমরা কার এক্সপানশন নেব, 1 minus p বলেছে 1 minus p to the power 2n, তার মানে আমরা 1 minus p to the power 24, এই 4 2n মানে 4 তার এক্সপানশন নেব, কি হয় a minus 4a square b square, that is 4p, 4a cube b, তারপরে 6a square b square 6p square minus
4p কিউব প্লাস 1। আমি শুধু কোএফিসিয়েন্ট নেব, দ্যাট ইজ 1 -4 6 -4 1। এবার 1 এর সাথে ই গুণ করো, তাহলে ই -4e প্লাস 6e -4e ই। তার মানে 5টা এরর থাকবে, দেখো তাই আছে, 5টাই থাকবে। এখানে আছে দেখো প্লাস ই, এখানে আছে -4e, এখানে আছে প্লাস 6e, এখানে আছে -4e, এখানে আছে ই। দেখো মিলে গেল। তার মানে কখনো যদি ফোর্থ অর্ডারে গিয়ে তুমি এরর পাও, ফোর্থ ডিফারেন্সে এররগুলো থাকবে ই -4e 6e -4e ই। এবার নিউমেরিক্যালি অঙ্ক করার সময় তোমার যে ভ্যালুটা বেরোবে, প্রথম ভ্যালুটাকে ই ডিক্লেয়ার করবে, দ্বিতীয় ভ্যালুটাকে -4e ডিক্লেয়ার করবে, তৃতীয়টাকে 6e ডিক্লেয়ার করবে, চতুর্থটাকে -4e ডিক্লেয়ার করবে, পঞ্চমটাকে ই ডিক্লেয়ার করবে। তাহলে স্বাভাবিক এই 5টা ভ্যালু থেকে ই এর মান একটাই আসা উচিত এবং আসবেও তাই। আমরা বলি 5টাকে ইকুয়েট করার দরকার নেই, গ্রেটেস্টটাকে 6e ডিক্লেয়ার করো, তাহলেই হবে। যদি ফোর্থ অর্ডার ডিফারেন্সে ঘটনাটা ঘটে, এটা যদি আবার 6th অর্ডারে ঘটে, তখন কিন্তু 1 - p⁶ এর বাইনোমিয়াল এক্সপানশন করে তার কোএফিসিয়েন্টগুলো ওই কলামের কোএফিসিয়েন্টের সাথে ই দিয়ে গুণ করে ইকুয়াল করে দিতে হবে। এটা একটা অঙ্ক করলে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, খুব সোজা বিষয়, এটা কঠিন কিছু নয়। এবারে বলছে ফর দ্য কলাম অফ অড অর্ডার ডিফারেন্সেস। অড অর্ডার ডিফারেন্সেস এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটলে কি হবে, বলেছে দ্য কলাম would certain to adjacent values which are equal as well as greatest in magnitude but of opposite sign। বলেছে draw a horizontal line between the two values towards the first column which would intersect the incorrect functional value। আমি তোমাদের অলরেডি এটা বলে দিয়েছি। তোমাকে বলছে এক্ষেত্রে তুমি দেখো খেয়াল করে, একটা গ্রেটেস্ট ভ্যালু পাবে, একটা গ্রেটেস্ট ভ্যালু সেম অ্যামাউন্টের পাবে, চিহ্ন আলাদা হিসাবে। খেয়াল করে দেখো অডের ক্ষেত্রে, যদি অডের ক্ষেত্রে 0 হয়, তাহলে এখানে খেয়াল করে দেখো প্লাস ই, এখানে আছে মাইনাস ই, এটা ডেল ওয়াই এর ভ্যালু। এখানে আছে প্লাস ই, এখানে আছে -3, এখানে আছে +3, এখানে আছে ই। তার মানে আমি লাইনটা কোনটা ড্র করতে পারি, এটা বলেছে তাদের মাঝ দিয়ে একটা লাইন ড্র করো। মানে এই যদি আমি মুছতে যাই আমারই মাথা খারাপ হয়ে যাবে। এখন দেখছি, একটু না মুছলেও হবে না। একটু মুছে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে ভালোভাবে। ধরো ∇3 তে গিয়ে 0 হয়েছে, ∇3 তে গিয়ে ∇3y ∇3y5 এগুলো হচ্ছে 0, ∇3y4 ∇3y3 ∇3y6 এগুলো এসছে 0। তুমি খেয়াল করবে যে 4টে ভ্যালুর মধ্যে 2টো ভ্যালু ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অপোজিট ইন সাইন হবে। দ্যাট ইজ অডের ক্ষেত্রে 0, ∇3y4 0 ∇3y5 0। তার মানে ∇3 কোনো কন্ট্রিবিউশন নেই, ∇3y1 এরও কন্ট্রিবিউশন নেই, y2 এরও নেই, y3 এরও নেই, y4 এরও নেই, y5 এরও নেই, y6 এরও নেই, y7 এরও নেই। তাহলে তুমি কিরকম পাবে, এখানে যা পাবে এখানে তার একটা মাইনাস দিয়ে গুণ করে পাবে, বা উল্টোটা পাবে। এখানে যেমন আছে -3 +3, -3 +3, তার উপরে আরো এরর থাকবে +e -e এই ধরনের। এবারে এদের মাঝ দিয়ে একটা লাইন টানো, সেই লাইনটা দেখো ফার্স্ট কলামকে কোথায় ছেদ করছে, 6 এ ছেদ করছে। তাহলে তার করসপন্ডিং y এর এলিমেন্ট, দ্যাট ইজ y6 + e, দিস ইজ দ্য এরর। অডের ক্ষেত্রে ওই যে ম্যাক্সিমাম এরর ইন ম্যাগনিটিউড, সাইন মিলবে না, একটা প্লাস একটা মাইনাস দিয়ে থাকবে, অ্যামাউন্ট সেম প্লাস মাইনাস, তার মাঝ দিয়ে লাইন টানো, যেখানে যে ধাক্কা দেবে সেটাই হচ্ছে আমার এরর টার্ম, এখানে y6 + e। তাহলে সেটাই বলেছে দ্য কলাম হুইচ এই উড কন্টেন টু অ্যাডজাসেন্ট ভ্যালুজ হুইচ আর ইকুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেটেস্ট ইন ম্যাগনিটিউড, অপোজিট ইন সাইন, দ্যাট ইজ +3 -3, এর মাঝ দিয়ে লাইন টানো। বলেছে ড্র এ হরাইজন্টাল লাইন বিটুইন দিস টু ভ্যালুজ টুয়ার্ডস দ্য ফার্স্ট কলাম হুইচ উড ইন্টারসেক্ট দ্য ইনকারেক্ট ফাংশনাল ভ্যালু। ফার্স্ট কলাম বারবার বলছে কারণ অঙ্ক করার সময় আমরা ওয়াই গুলো এই এক্স এর ভ্যালুগুলোকে লিখবো না, তার জন্য। তো সেটাই হবে ইনকারেক্ট ভ্যালু।
এবারে তুমি কিভাবে এরর ব্রেক করবে? দেখো আগের বার ইভেন ছিল তাই আমরা 1 মাইনাস পি টু দি পাওয়ার 4 দ্যাট ইজ 2n নিয়েছি, এখানে অড আছে, তাহলে আইদার আমাকে 1 মাইনাস পি টু দি পাওয়ার 2n মাইনাস 1 এর কোএফিসিয়েন্ট নিতে হবে, অথবা 1 মাইনাস পি টু দি পাওয়ার 2n প্লাস 1 এর কোএফিসিয়েন্ট নিতে হবে। এর কোএফিসিয়েন্ট নেব, তাকে ই দিয়ে গুণ করব, আমরা ইকুয়াল করে দেব কলাম ভ্যালুর সাথে, ই এর মান বেরিয়ে যাবে। এক্ষেত্রে তুমি ওই প্লাস চিহ্ন দিয়ে যেটা থাকবে সেটাকেও এরর দিয়ে ক্যালকুলেট করতে পারো, মাইনাস দিয়ে যেটা থাকবে সেটা দিয়েও এরর ক্যালকুলেট করতে পারো। মনে রাখবে এরর কিন্তু যেটা থেকেই তুমি আসো একই আসবে, একই আসবে। ওকে, আর এররটা বুঝবে কি করে? ওই কলামের ভ্যালুগুলোর যোগফল 0 বা স্মল কোয়ান্টিটি হবে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ভ্যালুস। তাহলে বলেছে টু ফাইন্ড দ্য এরর ই, one of these two values found above is equals to e times the corresponding coefficient of middle term in the expansion 1 minus p to the power 2n plus 1, where 2n plus 1 is the order of differences of the column, thus the error is known. ধরো থার্ড অর্ডারে গিয়ে তুমি ভ্যালু পেয়ে গেলে 0, দ্যাট ইজ del 3 y1 del 3 y2 del 3 y3 del 3 y4 del 3 y5 del 3 y6 del 3 y7 0। তার মানে 2n প্লাস 1 কিন্তু ধরবে তুমি 3, n কে 3 ধরবে না। এবার তুমি 1 মাইনাস পি তার কিউবের ফর্মুলাতে ব্রেক করবে, এখানে 2n প্লাস 1 এর জায়গাতে বসবে 3, তাহলে কি হবে 1 মাইনাস 3p প্লাস 3p স্কোয়ার মাইনাস পি কিউ। কোএফিসিয়েন্টগুলোকে নাও 1 মাইনাস 3 3 মাইনাস 1, একে ই দিয়ে গুণ করো, ই মাইনাস 3e প্লাস 3e মাইনাস ই। দেখো এটাই হবে এরর, দেখো মিলিয়ে নাও, ই মাইনাস 3e প্লাস 3e ই, পেলে এরর। এভাবেই কিন্তু এররগুলো আসে। তাহলে বলেছে তখন 1 মাইনাস পি টু দি পাওয়ার 2n প্লাস 1 এর কোএফিসিয়েন্টকে ই দিয়ে গুণ করে ওই এররের সাথে ইকুয়াল করে দাও। এখানে এররটা একদম ই মাইনাস 3 মিলে গেল, অঙ্ক করার সময় তো তা হবে না, ওখানে হয়তো 7 থাকবে, পরেরটাতে 21 মাইনাস 21 থাকবে, তারপরেরটাতে প্লাস 21 থাকবে, তারপরেরটাতে 7 হবে। এবার তুমি যে কোনো মাইনাস 3টাকে ইকুয়াল করে দাও বা প্লাস 3টাকে ইকুয়াল করে দাও, ই এর মান কিন্তু একই আসবে। Thus the correct value is equal to the incorrect value minus error. ই যা বেরোবে ওই y6 প্লাস ই থেকে ইটা বাদ দিয়ে দেবে, তুমি y6 পেয়ে যাবে। এই হলো থিওরিটিক্যাল টেকনিক। এর থিওরি পোর্শনটা বেশ জটিল, অস্বীকার করার কোনো জায়গা নেই, বাট প্রবলেম পোর্শন কিন্তু খুব সুইট, মানে সফট প্রবলেম।